नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आबारो हाजिर हয়েছি मायेर हातेर একটা खूब मजादार रेसिपि निये चिंगड़ी माछ दिए आलू झिंगेर तरकारी। तो देखो मा किभाबे बानाय। एखाने झिंगे निये नियेछिलो प्राय 500 ग्राम मतो। झिंगेगुलोके एरकम चौको चौको करे केटे नियेछे। सेम प्रसेसे आलूटाओ किन्तु केटे नियेछिलो। एबारे चिंगड़ी माछ निये नियेछे एरकम साइजे। चिंगड़ी माछगुलोके परिष्कार करे धुए रेखेछिलो आगे थेकेई। एबारे नुन आर परिमाण मतो हलुद दिए एटाके भालो करे माखिए रेखे देबे प्राय 5 मिनट मतो, जाते नुन और हलुदटा माछेर मध्य भालोभाबे ढोके। पुरो भिडियोटा किन्तु स्किप ना करे देखते थाको, अन्यान्य भिडियोर मतो एई रेसिपिर भिडियोटाओ तोमादेर भालो लागबे। एखाने देखो कड़ाई गरम करे निये प्रथमे सर्षेर तेल दिये दियेछे। सर्षेर तेलटा गरम हওয়ার জন্য मा अपेक्षा करছে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এরপরে দিয়ে দেবে বড়ি। বড়িগুলো দিলে বেশ একটু নতুনত্ব লাগে আর খেতেও খুব সুন্দর হয়। বড়িগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে, খুব বেশি ভাজার দরকার নেই, নইলে আবার পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিল। এবার ওই একই তেলের মধ্যে যে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিল নুন হলুদ, সেই মাছটাও দিয়ে দেবে। এখানে একটু বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে হবে না। চিংড়ি মাছ যেহেতু এরকম দেখতে হয়, সেই কারণে খুব বেশি ভাজলে গুটিয়ে ছোট হয়ে যায় আর শক্ত শক্ত খেতে লাগে, একদম ভালো লাগে না। ওই জন্য কিন্তু হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো যেমন কথা তেমন কাজ, ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মায়ের। এবারে মা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিল। আর ওই যে এক্সট্রা দুটো মাছ ছিল সেটা একটুখানি ভাজতে সময় লেগেছিল। এরপরে দেখো ওই একই তেলের মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়াতে যে কোনো জিনিসই একটু মজে যেতে সুবিধা হয়। এরপরে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পর দেখো আলুটা হালকা হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবে, লালচে লালচে হওয়া অবধি। এরপরে অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে একটাই কারণে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই কারণে ঝিঙেটা দিয়ে আলুটার সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো ঝিঙে আর আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা বললাম, ঝিঙে থেকে জল ছাড়াও শুরু করে দিয়েছিল, তা প্লেটে মা ওটা তুলে রাখলো। এবারে দেখো ওই একই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিল গোটা জিরে ফোড়ন, তার সাথে দেবে তেজপাতা, দিয়ে ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেবে দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে কোনো তরকারি খেতে ভীষণ টেস্টি হয়। এখানে কিন্তু মা লঙ্কার গুঁড়ো ইউজ করবে না, পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। এবারে দিয়ে দিল মুগ ডাল। মুগ ডাল কিন্তু মা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিল, বেশি না, পরিমাণ বুঝে দিতে হবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এটা একটা ইউনিক পদ্ধতিতে মা করেছে, ভীষণ একটা টেস্টি খাবার। তো মুগ ডালটা দেওয়ার জন্য আরও খেতে সুন্দর হয়েছিল। এই পর্যায়ে দিয়ে দিয়েছে আদা বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট, এর সঙ্গে দেবে হলুদ গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে মশলাটার সঙ্গে আর মুগ ডালটা ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি থাকে গরম গরম ভাতের সঙ্গে, তার সঙ্গে একটু আমডাল আর এই ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, ব্যাস আর কিছু লাগে না, জমে যায় খাবার। কথা বলার মাঝে দেখো এই আলু আর ঝিঙেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছিল, যেটা আগে মা তুলে রেখেছিল। অ্যাড করে দেওয়ার পরে এরপরে দিল বড়ি, তারপরে দিয়ে দেবে চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে এবারে বড়িটার সঙ্গে মাছগুলোর সঙ্গে মিক্সড করে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। এরপরে দিয়ে দিচ্ছে নুন। নুনটা আগে যেহেতু দেওয়া হয়নি, আর পরিমাণ মতো চিনি। চিনিটা চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে দিলে একটু টেস্টটা ভালো হয়। এরপরে দেখো ভালোভাবে কিন্তু মা সমানে কষিয়ে যাচ্ছে। ঝিঙে আলু আমরা পোস্ত খেয়েছি, আবার শুধু ঝিঙের পোস্তও খেয়েছি, আলুর পোস্তও খেয়েছি, কিন্তু এই রকম ধরনের রেসিপি খুব কমই আমরা খাই। এর দেখো কথা বলার মাঝেই দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিক্সড করবে যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়বে। তো দেখো তেল ছাড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। মা একটু খুন্তির সাহায্যে কেটে কেটে দেখে নিচ্ছিল যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো প্রথমে জল দিয়ে দিল 2 কাপ মতো।
জলটা দেওয়ার পরে এবারে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু বড়িটাও দেওয়া ছিল, বড়িটা একটু জলের মধ্যে না পড়লে ফুলবে না, সেই জন্য জলটা দিতেই হতো। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো এরপরে দিয়ে দিচ্ছে কুচনো ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খেতে যে কোনো তরকারিতেই। তো দেখো ভালো করে কিন্তু এবারে জলটা শুকানো অবধি মা ওয়েট করছে, কারণ মাখো মাখো হবে তরকারিটা, তাহলেই খেতে ভালো হবে। আমাদের কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু ঝিঙের তরকারি রেডি হয়ে গেছে। এবারে মা প্লেটে ঢেলে নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।